স্বপ্নে কয়লা দেখলে কি হয়? স্বপ্নে কয়লা দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অনেক ভাই বোনেরা দর্শকরা আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর আমি কয়লা দেখেছি, কয়লার খনির উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, অথবা প্রচুর লাকড়ি পড়ে সেখানে কয়লা পড়ে আছে, অথবা কেউ কয়লা নিয়ে আসছে। দেখুন, স্বপ্নে কয়লা দেখা মোটেও ভালো লক্ষণ না। সুলাইমানী খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ কয়লা দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় তার পেছনে কিছু মানুষ লেগে আছে, যে মানুষরা তার বদনাম ছড়াতে চেষ্টা করছে, তার দুর্নাম ছড়িয়ে পড়বে, এমন কিছু বোঝা যায়। এজন্য স্বপ্নে যারা কয়লা দেখেছেন, বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। এই বিষয়টা সম্পর্কে আপনি আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে আপনি সতর্কতা অবলম্বন করবেন। আপনি অনেক কেয়ারফুল হয়ে চলা উচিত, যে আপনি কোন কাজ করছেন, কোন কাজের সাথে জড়িত হচ্ছেন, কাদের সাথে আপনি যাচ্ছেন, তারা কি আপনার কোনো বদনাম ছড়ানো, আপনার নামে দুর্নাম রটানোর কোনো সিস্টেম পাচ্ছে কিনা, বা পেলে তারা কি কি পদ্ধতিতে আপনারা তার বদনাম ছড়াতে পারে, সেই সব বিষয়গুলোকে আপনাকে সতর্কতার সাথে সাথে চলতে হবে। সাথে সাথে আপনাকে বলবো যে এই কাজগুলো যারা করছে তারা কিন্তু আপনার শত্রু দমনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একটি কথা বলেছেন, যে তোমরা যদি শত্রুকে দমন করতে চাও তাহলে তার জন্য দোয়া করবা দুইটা সিস্টেমে। একটা হলো যে আল্লাহ, তুমি যদি তার কপালে হেদায়েত রাখো তাহলে তাকে সৎ বানিয়ে দাও, তাকে ভালো বানিয়ে দাও, তাকে নেককার বানিয়ে দাও। আর যদি তার কপালে হেদায়েত না থাকে তাহলে তাকে ধ্বংস করে দাও। তো আমরা নামাজের পরে কিন্তু তাদের জন্য এই দোয়াটা করতে পারি। আর যারা এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে দোয়া করতে না পারি, তাদের জন্য বলবো একটা দোয়া আছে আল্লাহর হাবিব পড়তেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আপনি চাইলে কিন্তু আপনার শত্রু দমনের জন্য এই দোয়াটির আমলও করতে পারেন।